আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা নতুন ভিডিও দিচ্ছি। বেশ কিছুদিন খুব ঝামেলায় ছিলাম, তাই আপনাদের সামনে আসতে পারিনি নতুন ভিডিও নিয়ে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা যে ডিজাইনটি দেখাচ্ছি সেটা হচ্ছে একটি পাঞ্জাবির ডিজাইন। এখানে আমরা স্কেল দিয়ে লম্বা লম্বা করে দাগ টেনে সেটা দিয়ে আমরা সেলাই করে ডিজাইন করব। এটাকে শিগুরিও বলতে পারেন। এখানে আমি 4 গজ বেক্সিভাল সাদা কাপড় নিয়েছি এবং এটাকে দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে এরপরে আমি কোণার অংশটাকে ছোট স্কেল দিয়ে দাগ দিলাম। এরপরে বড় অংশটাতে গিয়ে আমি একটি বড় লম্বা স্কেল ব্যবহার করছি। এই কাঠের স্কেলটি আমি কাঠমিস্ত্রির দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা যারা এই ডিজাইনটি করতে চান তারা এরকম একটি লম্বা স্কেল বানিয়ে নেবেন, তাতে আপনাদের ডিজাইনটি সুন্দর হবে। এখানে আমি একটি পেন্সিলের সাহায্যে দাগ দিচ্ছি, অথবা সাইন পেন ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে আমার দাগ টানা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে সেলাই করব। এখানে আমি সেলাই মেশিনে যে সুতাটা আমরা ব্যবহার করি সেই সুতাটাই ব্যবহার করছি। এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি। এখন এটাকে আমি কাঁথা সেলাইয়ের মতো করে ছোট ছোট স্টিচ দিয়ে সেলাই করে নেব। সেলাইটা খুব বড় হবে না, আবার ছোটও হবে না। তো আপনারা দেখুন আমি কিভাবে সেলাই করছি। এই ফাঁকে একটি কথা বলে রাখি, আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং টাইডের বিষয়ে অনেকগুলো ভিডিওই আমি ইতিপূর্বে আপলোড করেছি, সেগুলো দেখবেন। সেগুলো দেখলেও আপনারা অনেক সহজে টাইডে শিখতে পারবেন। সেলাই শেষ হলে আমরা কেচি দিয়ে কেটে নিলাম এবং মাথাটাকে একটা গিট্টু দিয়ে আটকে দিব, যাতে সুতাটা কাপড় থেকে বের হয়ে না যায় বা খুলে না যায়। এখানে আমি 3টি করে সেলাই দিয়েছি 3টি লাইনে, এবং 3টি করে সুতা একসাথে ধরে আমাদেরকে একই সাথে সমানভাবে টানতে হবে। ডান হাত দিয়ে আমি সুতাটা টানছি আর বাম হাত দিয়ে কাপড়টাকে আস্তে আস্তে পিছন দিকে টেনে নিচ্ছি, যাতে সুতা টানার ডিজাইনটা সব সমান আসে। এখানে খেয়াল করবেন, সুতা খুব বেশি জোরে টানলে সুতা ছেড়ে গেলে আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে, তখন আপনাকে আবার সেলাই করতে হবে, সেটা একটা ঝামেলা। এই কারণে সুতা টানাটা খুব সতর্কতার সহিত আমাদেরকে করতে হবে। সুতাটাকে আমি এখানে বেঁধে নিচ্ছি, পুরো কাপড়টাকে বেঁধে নেওয়ার পরে এটাকে যখন আমি পানিতে ভিজাবো রং করার পূর্বে, ভিজানোর পরে এই সুতাগুলোকে আবার একটু শক্ত করে দ্বিতীয়বার আবার বেঁধে নিতে হবে, টাইট করে নিতে হবে, কারণ ভেজানোর পরে সুতাগুলো আবার লুজ হয়ে যায়। এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ভেজানোর পরে যখন সুতা লুজ হয়ে যাবে তখন যদি আপনি আবার শক্ত করে না বাঁধেন, তখন রং করার পরে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি আপনি পাবেন না। আমি এখানে স্থায়ীভাবেই সেলাই করতেছি, কিন্তু যারা নতুন তারা ভেজানোর পরে আবারও সেলাই করবেন, কারণ নতুনদের পক্ষে এই ডিজাইনটা এক্স্যাক্ট আনাটা একটু কঠিন। এই জন্য আমি যেভাবে করতেছি, আমি এটা পরে আর সেলাই বাঁধিনি, গিট্টুটা একবারই দিয়ে দিচ্ছি, কিন্তু যারা নতুন তারা ভেজানোর পরে আবারও গিট্টু দিয়ে নেবেন। যে ভিডিওতে আপনি 6 মিনিট 7 মিনিট ভিডিও দেখতেছেন, কাজটা করতে 6-7 মিনিট লাগতেছে, আসলে তা না। এই কাজটি করতে আমাদের অনেক সময় লাগে। দেখা গেছে একটি ডিজাইন আনতে আমাদেরকে 2-3 দিন সময় লেগে যায়। কাপড় বাজার থেকে কিনতে হয়, এরপরে এটাকে ধুইতে হয়, আবার এটাকে দাগ টানতে হয়, সেলাই করতে হয়, এটাকে ভিজাতে হয়, এরপরে রং তৈরি করতে হয়, রঙের ভিতর কাপড় চোবাতে হয়, এরপরে আবার এটাকে অনেক ধুইতে হয়, এরপরে আবার এটাকে সেলাই খুলতে হয়, সেলাইটা খুলে নেওয়ার পরে এটাকে আবার ধুইতে হয়, এরপরে এটাকে মার দেওয়া, ইস্ত্রি করা, এরপর না একটা কমপ্লিট কাজ আমাদের সামনে আসে। তো এখন দেখুন, এই যে আমি রং আগের থেকে তৈরি করে নিয়েছি, টিয়া কালার দিয়েছি। এখানে আমি ভ্যাট টিয়া কালার 4 গজ কাপড়ে 2 তোলা রং দিয়েছি। এটা আপনারা রঙের দোকানে গিয়ে চাইলেই আপনাদেরকে দিয়ে দিবে ভ্যাট টিয়া কালার, আর রঙের সাথে আপনাদেরকে মেডিসিন ফ্রি দিয়ে দিবে। 2 তোলা রঙের সাথে যে মেডিসিনটা দিবে পুরোটাই আপনারা দিয়ে দিবেন এর ভিতরে।
রং কিভাবে তৈরি করতে হয় এটা আমার আগের অনেক ভিডিওতে দেওয়া আছে, আপনারা কষ্ট করে সেগুলো দেখে নেবেন। আমি মোট এখানে 2টি কাপড় কালার করেছি, 2টি কাপড়কে আমি আলাদা আলাদা রেখে কালার করে নিয়েছি, 2বারে কালার করেছি। এরপরে আমরা এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপরে আমরা এটা সেলাইগুলো কাটবো। তো এখন দেখুন আমি সেলাই কাটতেছি। সেলাইগুলো কাটার সময় খুব সাবধানে কাটতে হবে, কোনোভাবে যেন আমার কাপড়টি নষ্ট না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। এবং যেহেতু এই রঙটা আমাদের হাতের জন্য ক্ষতিকর, আমরা চেষ্টা করব হ্যান্ড গ্লাভস ব্যবহার করার জন্য। প্লাস্টিকের যে হ্যান্ড গ্লাভসগুলো আছে সেগুলো, রাবার হ্যান্ড গ্লাভস যেগুলো আছে সেগুলো। যারা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করেই কাজটি করবেন। এই তো আমার ডিজাইনটি চলে এসেছে, 3টা করে লাইন হয়েছে এবং সেলাইগুলো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এগুলো সেলাই দিয়ে করেছি। তো বলুন আপনারা আমার ডিজাইনটি কেমন হলো। ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।